বৃষ্টির দিনে জামাই বলতেছে যে কিছু একটা রান্না করো তো ভালো লাগবে যেটা, তো আমি একটু পছন্দ করে দেখুন খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো শুরু করলাম রান্না বান্না, যেহেতু বৃষ্টি পড়তেছে বারবার, তো রান্না বান্না ঘরে যা ছিল তাই দিয়েই শুরু করলাম। তো ঘরে কোরবানি ঈদের গরুর মাংস ছিল, তো গরুর মাংসটা এখন ভালো করে কষিয়ে নিব। যেহেতু কোরবানি ঈদের মাংস, তো ইয়েটা ভালো করে আমি কষিয়ে নিতেছি। একদম ভালো করে কষিয়ে নিব না, কারণ মাংসের সাথে একবারে মশলা কষিয়ে নিব। একটু গরম হিটে দিয়ে দিয়েছি যাতে রঙটা লাল হয়। তো একটু দেখেন আলতো আছে, আমি একটু রঙটা লাল করার জন্য একটু তাপে দিয়েছি, দিয়ে মাখো মাখো করতেছি। কারণ গরুর মাংস সবসময় গায়ে গায়ে যদি মশলা মাখানো না হয় তাহলে ভালো লাগে না। তো যেহেতু বেশি দিন হয় নাই কোরবানির মাংস, আর আমার মাংসগুলো অনেক টাটকাই আছে এখনও, তাই কিছু হয় নাই। তো আমি এরকম করে ভালো করে মেখে চুলে দিয়ে দিলাম, আর অন্যদিকে অন্য চুলে দিয়ে দিলাম। মুরগির মাংস ভাজলাম, কারণ মুরগির মাংসটা ব্রয়লার মুরগিটা আমার ছেলেটা ভাজা ছাড়া খায় না, তো আমরাও খেতে পারি না। তো আমি খাই না, বাচ্চার আব্বুও খায় না মুরগির মাংস, তো আমরা গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। তার জন্য আমি মুরগির মাংস একদম ভেজে নিতেছি। ভেজে নিয়ে আবার ভুনা করব, সেই তরকারিটা অনেক ভালো লাগে। মাছ যেরকম করে ভাজে ওই রকম করে ভাজিয়ে যদি আমরা একটু ভুনা করি, তো অল্প জালতে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়, আর মাংসটা বেশি সিদ্ধ করা লাগে না। মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে অনেক ভালো হয়। মুরগির মাংস বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। তরকারি ঝোলটা যত বেশি টকবগে উঠবে, তত বলক উঠবে, তত ভালো লাগবে না। তো একটু কষিয়ে সামান্য একটু দেখেন টকবগ গরম পানি দিয়েছে, একটু টকবগে বলক উঠেছে, নামিয়ে নেব। তো এখন দেখেন মশলাটা আমি কষিয়ে এখন গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন দেখুন সব পানি একদম ইয়ে হয়ে গেছে, আর মাংস একদম ইয়ে হয়ে গেছে, টানিয়ে গেছে। তাই ঝোলের পানি দিয়ে অন্য চুলায় বসিয়ে দিলাম। আর এইদিকে অনেক বেলা হয়ে গিয়েছে, তো খিচুড়িটাও আমি বসিয়ে দিলাম, যেহেতু দুই চুলে ঝটপটে রান্না করতেছি। তো খিচুড়িটার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর ভালো করে চালগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। এর মধ্যে আমি এক পট মসুর ডাল দিয়েছি, আর 2 পট দিয়েছি চিনি গুঁড়ো চাল দিয়ে খিচুড়ি পাকালে অনেক ভালো লাগে। আর যেহেতু ভুনা খিচুড়ি, তো গরম পানি দিতেছি। দেখেন গরম পানি দিলে টকবকে বলক ওঠে সাথে সাথে, খিচুড়িটা গলে যায় না, একদম ভুনা ভুনা পোলাও যেরকম হয় ওরকমই হয়। তো রান্নাবান্না সব টিপস যদি মাথায় রাখা যায় তাহলে রান্না করতে বেশ সুবিধাই হয়। আর দেখুন টকবগে বলক উঠেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার ভালো আসে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু লালের মধ্যে একটু সবুজ সবুজ, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখেন খিচুড়িটা সুন্দর মতো হয়ে উঠতেছে। এখন আমি দমে রেখে দিব। দমে রেখে দিয়ে খিচুড়িটা হয়ে গেল। এখন আমি পরিবেশন করব, আমার হাজব্যান্ড খেতে বসবে, আমার ছেলে খেতে বসবে, তার জন্য আমি সাজিয়ে নিলাম। আর এই হলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।